أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قيل لهم آمنوا بما أنزل الله قالوا نؤمن بما أنزل علينا ويكفرون بما وراءه وهو الحق مصدقا لما معهم قل فلم تقولون أنبياء الله من قبل إن كنتم مؤمنين ولقد جاءكم موسى بالبينات ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون صدق الله العلي العظيم. সূরা বাকারার এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা কিছু নাজিল করেছেন, ওয়াইদা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় আমিনু, ঈমান আনো, বিমা আনসালাল্লাহু, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর প্রতি ঈমান আনো, তখন তারা বলে আমরা তো সেই জিনিসের প্রতি ঈমান আনিয়া থাকি যা আমাদের প্রতি নাজিল হইয়াছে, অর্থাৎ ইসরায়েল বংশের লোকজনের প্রতি নাজিল হইয়াছে। ক্বালু আনুমিনু বিমা উনসিলা আলাইনা, যা আমাদের প্রতি নাজিল হয়েছে, ওয়া ইয়াকফুরুনা বিমা ওয়ারাআহু, ইয়া ব্যতীত আর সবগুলো তারা অস্বীকার করে, ওয়া ইয়াকফুরুনা, অস্বীকার করে, বিমা ওয়ারাআহু, ইয়া ব্যতীত, ওয়াহুয়াল হাক্কু মুসাদ্দিকাল লিমা মাআহুম, অথচ সেইগুলিও সত্য এবং তাদের নিকট পূর্ব হইতে যে কিতাব রহিয়াছে তারা তার সত্যতা স্বীকার করে ও তা সমর্থন করে। ফালিমা তাকতুলুনা আম্বিয়া আল্লাহি মিন ক্বাবলু ইন কুনতুম মুমিনিন, তারা তার সত্যতা স্বীকার করে এবং তা সমর্থন করে। যাই হোক, তাদের জিজ্ঞাসা করুন, তোমরা যদি নিজেদের কিতাবে বিশ্বাসী হইবে, তবে ইতিপূর্বে স্বয়ং বনী ইসরায়েলের বংশে আগত নবীগণকে কেন হত্যা করিয়াছিলে? ওয়ালাকাদ জাআকুম, আর তোমাদের নিকট মূসা আলাইহিস সালাম কিরূপ উজ্জ্বল নিদর্শন সমূহ লইয়া আসিয়াছিলেন। ওয়ালাকাদ জাআকুম মূসা বিল বাইয়িনাতি, উজ্জ্বল নিদর্শন সহ তোমাদের নিকট আসিয়াছিলেন। সুম্মা, অতঃপর, আত্তাখাযতুমুল ইজলা, কিন্তু তা সত্ত্বেও তার অনুপস্থিতির সুযোগে হে জালেম সমাজ, তোমরা গোবৎসকে উপাস্য বানাইয়াছিলে। মিন বাদি ইত্তাখাযতুমুল ইজলা, মিন বাদি, এর পরেও তোমরা গোবৎসকে তোমরা উপাস্য বানাইছিলে। ওয়া আনতুম যালিমুন, আর তোমরা জালেম হয়ে গিয়েছিলে। যখন তাদিগকে অর্থাৎ ইহুদিগকে কুরআন ও শেষ নবীর উপর ঈমান আনার জন্য বলা হইত, তখন তারা বলিত আমাদের তাওরাত ইনজিলের উপর ঈমান রাখাই যথেষ্ট। আল্লাহ তাআলা বলেন, তারা এই কথার মধ্যেও মিথ্যাবাদী। কুরআন তো তোমাদের ওই কিতাব সময়ের সত্যতা স্বীকার করে এবং তাদের কিতাবেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যতা সম্পর্কে স্বীকৃত রইয়াছে। কাজেই তার অস্বীকৃতি তাওরাতের উপর অস্বীকৃতি প্রমাণ করে। এই প্রমাণের যুক্তির পর অন্যরকম প্রমাণ আর চলবে না। প্রমাণ দেওয়া হইতেছে, আচ্ছা, তাওরাত ও ইনজিলের উপর তোমাদের ঈমান রইয়াছে, তবে তোমরা পূর্ববর্তী নবীগণ যারা তোমাদের নবী মূসা ও ঈসা আলাইহিস সালামের সত্যতা স্বীকারকারী ও অনুসারী হইয়া নতুন কিতাব ও শরীয়ত ছাড়া আগমন করিয়াছেন, তাদেরকে কেন হত্যা করিয়াছ? তা হইতে
বোঝা গেল তোমাদের ঈমান এই কিতাবের উপরে নাই, ওই কিতাবের উপরও নাই। তোমরা শুধু ইচ্ছার দাস, নফসের দাস, নিজেদের অনুমানের অধীন। তারপর আল্লাহ বলেন, তোমরা তো হযরত মূসা আলাইহিস সালাম হইতে অনেক বড় বড় মুজিজা দেখিয়াছ, তুফান, পাখির অবতরণ, ব্যাং, রক্ত ইত্যাদি। তার প্রার্থনায় প্রকাশিত হইয়াছিল। লাঠি সর্প হইয়া, হাত উজ্জ্বল হইয়া, নদীতে রাস্তা হইয়া, পানি পাথর হইয়া, মেঘমালার ছায়া দেওয়া, মান্না সালোয়ার অবতরণ, পাথর হইতে নালা প্রবাহিত হওয়া ইত্যাদি তার বড় বড় মুজিজা, যা তার নবুয়ত ও আল্লাহ একত্ববাদের উজ্জ্বল প্রমাণ ছিল। সব কিছুই তোমরা স্বচক্ষে দেখিয়াছ, কিন্তু এইদিকে হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন, ওইদিকে তোমরা গোবৎস পূজা আরম্ভ করিয়া দিলে। এখন বলতো, তোমাদের তাওরাতের উপর ঈমান কোথায় রইল? তোমাদের ওই সমস্ত বদ কাজের জন্য তোমাদেরকে জালেম বলা যাইবে নাকি? আল্লাহ তাআলা এই আয়াতগুলোতে তার নিদর্শন সমূহ এবং তাওরাত ও কোরআনের যে বর্ণনা রইয়াছে সে বিষয়ে উল্লেখ করেছেন।